তীব্র দাবদাহের মধ্যে সারা দেশে দীর্ঘ সময় লোডশেডিং দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষেতে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না কৃষকেরা। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। ফলন কমার শঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে দৈনিক কত ঘন্টা লোডশেডিং হচ্ছে, আর এই ফসলের উপর যে ক্ষতি হচ্ছে এটার আসলে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা যদি গত 24 ঘন্টার যে হিসাব সে অনুযায়ী যদি বলি, গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12 বার যে লোডশেডিং হচ্ছে। একবার লোডশেডিং হলে 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পরিমাণ কিন্তু লোডশেডিং থাকে। এতে করে যে এখানকার যে কৃষি খাতে যেটি সেটি কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন এখন বড় আবাদের শেষ পর্যায়ে বড় আবাদ হচ্ছে এবং সেখানে ধান আধা ফাঁকা শুরু হয়েছে, অর্থাৎ এখন এই মুহূর্তে আর হয়তো 10 থেকে 15 দিন পানি দিতে হবে সেচ যে যন্ত্র দিয়ে, কিন্তু সেখানে এই বিদ্যুৎ না থাকার কারণে সেটি সমস্যা হচ্ছে। এতে করে এখানে একদিকে যে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে যে ধান ঠিকমতো জমিতে ধানের যে পানি না থাকার কারণে কিন্তু অনেক ধান কিন্তু ছিটা হওয়ার পথে, এমনটি এখানকার যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমরা এখানকার যারা কৃষক তারা যেটি জানিয়েছেন যে সেচ না থাকার কারণে, অর্থাৎ বিদ্যুৎ না থাকার কারণে ঠিকমতো পানি উঠাতে পারছে না। এতে করে যে ডিজেল দিয়ে কিন্তু হয়তো যে পাম্প মেশিন সেটি চালিয়ে কিন্তু মোটামুটিভাবে তারা পানি দিতে হচ্ছে। এই কারণে কিন্তু খরচ দ্বিগুণ বাড়ছে। তো এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, এখানকার যিনি উপপরিচালক রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, তিনি যেটি জানিয়েছেন যদি এইভাবে লোডশেডিং হয় তাহলে কিন্তু উৎপাদন খরচের পাশাপাশি কিন্তু অনেক ধান ছিটা হতে পারে, এই কারণে কিন্তু ক্ষতি হতে পারে। তবে যদি এখন আর কয়েকদিন পরে কিন্তু ধান উঠানো হবে, অর্থাৎ ধান কাটা শুরু হবে, যদি এখন এই যে লোডশেডিং অব্যাহত থাকে তাহলে ক্ষতি হবে, আর যদি লোডশেডিং কমে যায় তাহলে ক্ষতির আশঙ্কা কমবে, এমনটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে। তবে আমরা এখানে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন আসাদুজ্জামান খান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন লক্ষ্মীপুরে প্রায় 5.5 লাখ শুধু বিদ্যুৎ পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে। সেখানে অনেক জায়গায় কিন্তু সেচ যে দিয়ে কিন্তু অর্থাৎ এই বিদ্যুৎ ব্যবহার করে কিন্তু যে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে, সেখানে লোডশেডিংয়ের কারণে সমস্যা হচ্ছে। তবে চাহিদা যেটি 110 মেগাওয়াট সেখানে কিন্তু অনেক কম পাওয়া যাচ্ছে, এই কারণে তারা লোডশেডিং করতে হচ্ছে। তবে এটি যেন দ্রুত সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে তারা চেষ্টা করছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন এইভাবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শুধু যে কৃষিক্ষেত্রে সমস্যা হচ্ছে তা না, এর বাইরেও কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণে যে খরচও বাড়ছে, দ্বিগুণ হচ্ছে। তো আমরা এইখানকার যে কৃষকদের দাবি যেন এই বিদ্যুৎ যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ অন্তত আরো কয়েকদিন করা যায়, তাহলে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কমবে বলে তারা আশা করছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।